আজকে একটা খুব জঘন্য বলা যেতে ঘৃণ্য অথবা বলা যেতে পারে যে শালীনতা বিরোধী একটা বিষয় নিয়ে আলোচনা করব। দুটি লোক একজনকে আক্রমণ করলেন। এক হচ্ছে দিলীপ ঘোষ, আর এক হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একজন কখনোই শালীনতার ধার ধারেন না, দিলীপ ঘোষ। তিনি যাকে যা খুশি বলেন, এটা মানে মোটামুটি স্বীকৃত বাংলার রাজনীতিতে। তাতে কিছু লোক বেশ মজা পান, তাকে বলেন খুব স্ট্রেট কাট। আরে কারোর বাবা তোলা কোনো স্ট্রেট কাটের ব্যাপার? কী রে ব্যাপার? একটা মুখ্যমন্ত্রী তার বাবা তুলছে রে? হ্যাঁ, কাউকে বাবা তুলে কথা বলার হিম্মত আছে কারোর? জন্মদাতা পিতার সম্পর্কে এই ধরনের কথা যারা বলে তাদেরই তো জন্মের ঠিক নেই। সে কথাটা কে বলে? আরেকজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আরে বাপরে, তিনি বলছেন মমতা ব্যানার্জির মৃত্যু ঘণ্টা বেজে গেছে। আরে মানে মমতা ব্যানার্জি মারা যাবেন? আরে রাজনীতিক কথা শিখতে হবে তো। একদম একটা অরাজনৈতিক ব্যক্তি এসে হাজির হয়েছেন, একদম সঙ্গে সঙ্গে তিনি প্রার্থীপদ পেয়ে গেছেন, যা তা বলতে শুরু করেছেন। হ্যাঁ, আপনাদের মনে থাকতে পারে যে বামফ্রন্ট আমলে মমতা বিরাট ঘণ্টা এনে মানে ব্রিগেড প্যারেডে মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন, কিন্তু তিনি জ্যোতি বসু বা বুদ্ধদেবদের মৃত্যু ঘণ্টা বা অনিল বিশ্বাসদের মৃত্যু ঘণ্টা বাজাননি। তিনি বাজিয়েছিলেন বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন। এটা সরকারের মৃত্যু ঘণ্টা, এটা বলা যেতে পারে। কিন্তু কোনো ব্যক্তির মৃত্যু ঘণ্টা বা মৃত্যু, এই কথাটা বলার মতো মানে শালীনতা বোধ একটা মানুষের থাকা উচিত, যে এটা বলা যায় না। আজকে সারা ভারতবর্ষ জুড়ে প্রশ্ন উঠছে, রে একটা ভদ্রমহিলাকে মুখ্যমন্ত্রী, যার একটা মানে সাধারণ ঘর থেকে উঠে আসা মানুষ, লড়তে লড়তে মার খেতে খেতে আহত হতে 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 আজকে প্রায় শহীদ হতে হতে তিনি আজকে মুখ্যমন্ত্রীর মতো একটা জায়গায় উচ্চতায় পৌঁছেছেন। তার অনেক কিছু নিয়ে আপনার মন্তব্য করা যেতে পারে। গণতন্ত্রের সমালোচনা কাঙ্ক্ষিত, সেটা কোনো শাসক দলই পছন্দ করে না। তবুও আমরা দেখেছি, আমরা মিডিয়া সমালোচনা করি, কিছু বিরোধী মানুষ সমালোচনা করেন, কিছু সুশীল সমাজের লোক সমালোচনা করেন, সেটা গ্রাহ্য। কিন্তু কোনো সমালোচনাই বিলো দ্য বেল্ট হতে পারে না। কোনো ব্যক্তিগত আক্রমণের জায়গাটায় এরকম হতে পারে না, কারোর মৃত্যু কামনা করা যেতে পারে না। এইসব কখনোই প্রত্যাশিত নয়। ফলে যারা মৃত্যু কামনা করছেন তাদের একবার ভেবে দেখতে বলবো যে আপনারা যেটা করেছেন সেটা অমার্জনীয় অপরাধ, এবং আপনাদের উচিত ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করে আবার বিবৃতি দেওয়া, এবং মিডিয়ার কাছে করজোড়ে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত, যদি আপনি সত্যিকার একজন জননেতা হন, যদি আপনি একজন জনগণের ভোটের প্রার্থী হন, যদি আপনি সত্যি জনগণের জন্য কিছু করতে চান, তাহলে এই ব্যক্তিগত এই শিক্ষাটা আপনাদের নিতে হবে যে কাউকেই রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ করা সমীচীন নয়। মানে সেটা কোনো সুচিন্তিত মানুষ সেটাকে কখনোই গ্রহণ করেন না, পছন্দ করেন না, গ্রাহ্য করেন না। এবং যারা বলেন তাদের খুব ক্ষমার চোখে দেখেন, কী আর করবেন, তারা তো পাল্টা বলতে পারেন না, বলা উচিতও নয়। কিন্তু মা বাবা তুলে এই ধরনের কথা বলা, জন্ম তুলে কথা বলা, একজনের মৃত্যু কামনা করা, এটা ভীষণ ভীষণভাবে নিন্দনীয়, এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় এর নিন্দা করছি। কোনোভাবেই কোনো কম্প্রোমাইজ করার জায়গা নেই। কোনোভাবেই আমরা কেন, অনেকের সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে বিভিন্ন লোকের
মতামতে দেখেছি কেউ এটাকে পছন্দ করেননি, মানে অনুমোদনও দেননি। তারা এটাকে দারুণভাবে নিন্দা করেছেন, আমরাও নিন্দা করছি। এটা এমন নয় যে আমি মমতার হয়ে লিখি বা আমি মমতার বিরুদ্ধে লিখি, এটা প্রশ্ন এখানে নয়। এটা আলাদা জিনিস। রাজনীতি নিয়ে কারো রাজনীতি পছন্দ করলে পক্ষে লিখতে পারি, কারো রাজনীতি অপছন্দ করলে বিপক্ষে লিখতে পারি। কোনো ব্যক্তিকেও অপছন্দ থাকলে তার রাজনৈতিক জীবন নিয়ে লিখতে পারি, পক্ষে বিপক্ষে। কিন্তু কোনোভাবেই আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করতে পারি না, তার বাবা মা তুলে কথা বলা পছন্দ করি না, এবং এটা কখনোই এটা একটা ঘৃণ্য ব্যাপার বলে আমাদের মনে হয়েছে। এবং আমাদের যে সামাজিক বন্ধন, আমাদের যে সামাজিক শিক্ষা, আমাদের যে পারিবারিক শিক্ষা, কৃষ্টি, আমাদের যে কালচার, এই কখনো অনুমোদন করে না। আমি সুকুমার দেবনাথ আসি মাঝে মাঝে আপনাদের সামনে। আমার কথা যদি আপনাদের পছন্দ হয় আমাদের লাইকস দেবেন, অপছন্দ হলে সমালোচনা করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।